তবে সব মিলে শিক্ষক কতজন? 6 জন। আর অন্যান্য স্টাফ? অন্যান্য স্টাফ যেমন দপ্তরি, নাইট গার্ড? আমাদের একজন ছিল, কিন্তু এখন 2-3 বছর। কারণ এইটা সম্বন্ধে আসলে সবাই মোটামুটি অতি খাল, বিভিন্ন কেস ছিল, ওইগুলো নিয়ে ঝামেলা ছিল। নাইট গার্ড না দপ্তরি? আমাদের নাইট গার্ড দপ্তরে মিলে একটা। নাইট গার্ড দপ্তরি মিলে একজন। কি নাম ওনার? নাম সরকার। ঘটনা কি নিয়ে কি হয়েছিল আসলে? তাকে এইভাবে মানে স্কুল কর্তৃপক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছে নাকি আপনার এই যে এই সরকারি শিক্ষা প্রশাসনিক নিয়ম, সেই নিয়ম থেকে সে সাসপেন্ড হয়েছে? আসলে আমাদের যে ইটা দপ্তরি কাম নাইট গার্ড উনি করোনার পরে যখন স্কুল খোলা হয় তারপরে থেকেই অনুপস্থিত। করোনার পরে থেকে অনুপস্থিতের কারণটা কি? কারণ তো সেটা তার কাছে জিজ্ঞেস করতে হবে। না এটা মানে তো আসেই না, তাহলে যদি আসতো তাহলে তো আমরা জানতাম যে কেন। উনি তো কর্মরত আছে একটা জায়গায়, তাই না? নাইট গার্ড কাম দপ্তরি হোক না কেন সমস্যা নেই, কিন্তু সে তো এই প্রতিষ্ঠানের একজন কর্মচারী। এতদিন সে অনুপস্থিত, তাহলে একটা জব দিয়ে অবশ্যই আছে যে কেন সে অনুপস্থিত। সে তো অবশ্যই একটা প্রতিবেদন আপনাদের দিচ্ছে। আমাদের কাছে আসে না, আমাদের স্কুলে আসে না, টোটালি অনুপস্থিত। আমাদের স্কুলে মানুষও আসে। অধিদপ্তর থেকে তথ্য চায়, আপনাদের প্রশাসনিক ব্যবস্থা আছে না এটা, বা অফিস থেকে তথ্য চায়, আমরা তথ্য দিয়ে দিই আমাদের বিদ্যালয়ে অনুপস্থিত। এখন আমাদের কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত নেয় সেটা সেভাবে নেয়। কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিছে এরকম কিছু জানেন? স্যার বলতে হবে। আর ওই তো শুধুমাত্র খালি প্রতিবেদন চায়। যেমন এই কিছুদিন আগেও 4-5 দিন আগেও মনে হয়, কয় তারিখে যেন মনে হয় একটা মিটিং ছিল, আমি ওইখানে ছিলাম। গেছিলাম, ছুটিতে ছিলাম। ওই দিন হেড স্যার বললো যে অফিস থেকে প্রতিবেদন চাইছে আন্দোলনের বিষয়ে। পরে আগেকার হেড স্যারের যেভাবে অনুপস্থিত প্রতিবেদন দিয়েছে ওই হেড স্যার প্রতিবেদনে কি আপনার তার নামে যে মামলা সংক্রান্ত অথবা জেল জুলুম এইসব কিছু উল্লেখ করা হয়েছে? মামলা আমাদের কাছে তথ্য যেগুলো আছে সেগুলো অনুযায়ী প্রতিবেদন দেওয়া হচ্ছে। তথ্য বলতে মানে তার যে পারিবারিক অথবা পারিপার্শ্বিক যে সমস্যাগুলো সেগুলো উল্লেখ করে আমরা সেগুলো উল্লেখ করা হয়েছে কিনা তা জানি না। আর ওগুলো যদি আমাদের কাছে থাকে, ডকুমেন্টস থাকে, সেই অনুযায়ী যে দেয় ডকুমেন্টস। অ্যাকচুয়ালি আপনাদের কাছে যেটা আমি যেটা বুঝি, আমার মতামত হলো যে সে স্কুলে অনুপস্থিত, সেটা সেটা সেই স্কুলে অনুপস্থিত বিস্তর ব্যাখ্যা ওটা ঊর্ধ্বতম কর্মকর্তারা ওটা বিস্তরভাবে তারা খুঁজে নেই। আমাদের এখানে সে বিদ্যালয়ে অনুপস্থিত, তার কোনো রোলিংস নাই। আমাদের এখানে আসলে হয়তো বা তার মাধ্যমে জানতে পারতাম, সেও আসে না, আমরা কিভাবে বুঝবো কেন আসে না, কি সমস্যা। আর আমাদের কাছে যে ডকুমেন্টসগুলো ছিল সেই ডকুমেন্টস অনুযায়ী প্রত্যেক মাসে না, প্রত্যেক 6 মাস পর সম্ভবত প্রতিবেদন নয়। এই যে একটা স্থায়ীভাবে সে এখন পর্যন্ত মানে আছে আর কি, মানে সম্ভাবনা আছে নাকি এটা তো আমরা বলতে পারতেছি না। চাকরিটা তার, আমাদের চাকরি আমরা করতেছি। স্থায়ীভাবে আছে কি না আছে সেটা একমাত্র আমাদের এই অফিসাররা বলতে, ঊর্ধ্বতন কর্মকর্তারা কীভাবে আছে এখন ওই পর্যায়ে। আমরাও বারবার জিজ্ঞেস করি, স্যার আমরা যেরকম পরিশ্রম করতেছি, যেমন স্কুল তার কাজটা কি করে, তার কাজটা আমরা করতেছি, স্কুলে এসে সেটা আমরা বন্ধ করতেছি, ঠিক আছে। এখন আমাদের একটা ব্যবস্থা করেন, কারণ তারা বলে যে আমরা প্রতিবেদন আপনাদের কাছে চাইতেছি, চাই নিয়ে ওইটা আবার অধিদপ্তর পাঠাইতেছি। অধিদপ্তর কি সিদ্ধান্ত নিতেছে আমরা জানি না, এই পর্যন্তই আমরা জানি। এখন যে আপনারা যে এখন দপ্তরি শূন্য অথবা আপনাদের কেয়ারটেকার শূন্য, এই সমাবেশ করে নেবো, সমাবেশ এটা কেয়ারটেকার শূন্য, সেই জায়গাটা তো আপনারা কাজ করতেছেন, সেক্ষেত্রে নতুন নিয়োগের বিষয়ে কোনো আলোচনা? এখন একটা যদি আপনার স্থায়ী ডিসমিস না হয় তাহলে তো আপনি আরেকটা করতে পারেন না।
এটা স্থায়ী ডিসমিস তো আমাদের যদি স্থায়ী ডিসমিস হতো তাহলে তো আমরা তো আমাদের প্রতিবেদন চাইতো না। তাহলে আপনারা মাস্টার রুলে লোক নেন না কেন? আমরা এটা লিব টাকা দেবে কে? টাকা আপনার কর্তৃপক্ষরে জানান। টাকা ওইভাবে দেয় না, সিস্টেম নাই। এটা এই সিস্টেম নাই, মানে সরকারি প্রাথমিকদের এটা নাই, এখন হাই স্কুলে আছে আবার। আমরা নিলে এখন আমাদের টাকা দিতে হবে। হাই স্কুলে ফান্ডে থেকে দিতে পারে। হাই স্কুলে আছে, আমাদের আলাদা কোনো ফান্ড নাই। থাকবেও না সরকারি প্রাথমিক বিদ্যালয়তে। আর এখন যদি আমরা কোনো লোক নেই, আমাদের নিজেদের টাকা ব্যয় করতে হবে। আর নিজেদের টাকা ব্যয় করা আর আমরা কাজ করতেছি একই তো। একই হইলো, বুঝতে পারছি। টাকা খরচ করার চেয়ে সবাই মিলে আর কি করতেছে হ্যাঁ। একসময়। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনার কাছে। স্যারে পাইলাম না, মানে মান্থলি মিটিং এর স্যারে পাইলে হয়তো বিস্তারিত আমি তো একটু জানতে পারি। জানতে পারতাম। তো তার সম্পর্কে কোনো ধারণা আছে কি, আপনারা জানেন কিছু? আমরা কিভাবে জানবো? আর তার সম্বন্ধে বলতে সে আমাদের উপস্থিত প্রায় 4 বছর অনুপস্থিত, করোনার